আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সেনাপ্রধান হঠাৎ করে সেন্ট্রাল আফ্রিকায় গেলেন শান্তি মিশন পরিদর্শনের নামে 3 দিনের সফরে। সেনাপ্রধান কি সাউথ আফ্রিকা আসলে শান্তি মিশনের পরিদর্শনে গেলেন এই রমজান মাসের ভিতরে, নাকি জাতিসংঘ থেকে তাকে তলব করা হয়েছে তৃতীয় কোনো দেশে? বাংলাদেশে গত 25শে ফেব্রুয়ারি যে হুঙ্কার দিয়েছে সেনাপ্রধান, সেই হুঙ্কারের জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড় করানোর জন্যে কোনটা হতে পারে বলে আমার বিচক্ষণ দর্শকরা মনে করছেন? আপনাদের মতামত কমেন্টস করে শুরুতেই লেখার অনুরোধ করছি। প্রিয় দর্শক, আমি মনে করছি শান্তি মিশন পরিদর্শন নয়, এটা জাতিসংঘ তলব করেছে সেনাপ্রধানকে সেন্ট্রাল আফ্রিকাতে। সেখানে জাতিসংঘের প্রতিনিধির সাথে বসতে হবে এবং জবাব দিতে হবে 25শে ফেব্রুয়ারি কী কারণে এই সেনাপ্রধান বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূসকে হুঙ্কার দিয়েছেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে সম্বোধনটি উনি সম্মানের সাথে করেননি। সম্বোধনটা রাষ্ট্রের সর্বোচ্চ চেয়ারে বসা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বললেও, সুন্দর করে বললেও হতো। আমরা বলতে চাই না যে প্রধান উপদেষ্টা বা রাষ্ট্রপ্রধান এই সমস্ত কিছু বলুক, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব অন্তত বলাটা ভদ্রতার মাঝে থাকতো। কিন্তু সেই ভদ্রতাটি জেনারেল ওয়াকারুজ্জামান না দেখিয়ে যেই হুঙ্কার কথা বলেছেন, এতে বোঝা যাচ্ছিল যে বাংলাদেশের দ্বিতীয় সরকার তিনি। বাংলাদেশের সেনাবাহিনীর কোনো সরকার নাই এবং কখনো থাকবে না। সেনাবাহিনী বাংলাদেশের কৃতি সন্তানদের গৌরবের একটি স্থান, যেখানে গৌরবের সাথে বিশ্বের বিভিন্ন দেশের সাথে যুদ্ধ করে বাংলাদেশের সিপাহীরা, বাংলাদেশের সৈনিকরা, বাংলাদেশের যোদ্ধারা বিভিন্ন দেশ বিজয় করে দিয়েছে, গৌরব অর্জন করেছে জাতিসংঘের মাধ্যমে বাংলাদেশ। এবং বাংলাদেশের প্রতিপক্ষ যারা আছে, মায়ানমার, ভারত সহ বাংলাদেশের প্রতি বর্ডারে যারা আছে, তারা যদি বাংলাদেশের দিকে চক্ষু উঠা, সেই চক্ষুকে তুলে ফেলার দায়িত্ব সেনাবাহিনীর। কারণ সেই চক্ষু আমরা রাখতে চাই না, যেই চক্ষু দিয়ে আমাদের ভূখণ্ডকে শকুনেরা খাবে, আর আমাদের সেনাবাহিনীরা নারীদের চুরি হাতে পরে বসে থাকবে। শেখ হাসিনা যেরকম নারীদের চুরি পরে বসে রাখার সেনাবাহিনী বানাতে চেয়েছিলেন, সেটা আমাদের তরুণরা সেই শেখ হাসিনাকে লাথি মেরে দিল্লিতে পাঠিয়ে দিয়েছে। এবারের সেনাবাহিনী, বর্তমান সেনাবাহিনীর 90 জন অফিসার থেকে জুনিয়র পর্যন্ত 90 জন শতকরা এই ছাত্রদের পাশে আছে। শতকরা 90 জন আমি বলে দিলাম আপনাদেরকে। এর পরেও কি আপনারা বলবেন তাহলে জামাত, বিএনপি সহ, আওয়ামী লীগ সহ অন্য কোনো রাজনৈতিক দলের মতের সেনাবাহিনী নাই? আছে 10% কুলাঙ্গার, যারা ভারত এবং হাসিনার পা চেটে ছিলেন, এখনো চাটার সুযোগ পাইলে চাটবেন। আর 90% যারা জামাত আর বিএনপির মনা ছিল, তারা এখন ছাত্রদের মনা হয়ে পরিবর্তন হয়েছেন গত 25শে অগাস্ট থেকে। গত 25শে অগাস্ট জুলাই মাসে ছাত্রদের রক্ত গিয়েছে, আর এই রক্ত কোনো ছাত্র বলতে তারা সবাই জামাত অথবা শিবির, বিএনপি অথবা ছাত্রদল এবং বাংলাদেশের অন্যান্য দেশপ্রেমী দলের সাথে জড়িত। তাই সব কয়টা দল মিলেই ছাত্রদের হয়তোবা আজকে একটি দল হয়েছে। দলের বাহিরেও ছাত্ররা সবার কাছে দেশপ্রেমী বাংলাদেশি একটা সোলজার বাহিনী হিসাবেই আবির্ভূত হয়েছে বর্তমান নতুন রাজনৈতিক দলটি। এটা বাংলাদেশকে পরীক্ষিত একটি বাহিনীর নাম এই ছাত্রদের রাজনৈতিক দল। এটা পরীক্ষা আর করা লাগবে না, তারা অলরেডি পরীক্ষায় পাশ করেছেন গত 5ই অগাস্ট জুলাই বিপ্লবের মাধ্যমে। সেই বিপ্লবীদের পাশে সেনাবাহিনীর 90% সেনাবাহিনীর তাদেরকে সমর্থন করেন। তাই ওয়াকারুজ্জামান কেন, ওয়াকারুজ্জামানের চাইতে আরও শক্তিশালী বহু সেনাপ্রধান বাংলাদেশে ছিলেন এবং ভবিষ্যতেও আসবেন, কিন্তু বাংলাদেশের এই ছাত্র সমাজের এই বিজয়কে লালন না করলে, এই বিজয়কে স্যালুট না করলে, এই বিজয়কে সম্মান না করলে, সেনাবাহিনী হোক
আর অন্য কোনো রাজনৈতিক দল হোক, আপনারা ধুলার সাথে মিশে যাবেন যে কোনো সময়। যে কোনো সময় আপনাদেরকে পায়ের ধুলার সাথে মিশিয়ে দেবে বাংলাদেশের আপামর জনতা। ওই নারী আপনাকে ধুলার সাথে মিশিয়ে দিবে যেই নারী তার ভাইয়ের লাশ কাঁধে নিয়েছিলেন সেই স্বৈরাচার শেখ হাসিনা হত্যা করার পরে। ওই নারী রাস্তায় নামবে আপনার বিরুদ্ধে, যার স্বামীকে হত্যা করেছেন বিনা অপরাধে, আয়নাগরে যাদের স্বামীকে লুকিয়ে রেখেছিলেন 8 থেকে 10 বছর বিনা অপরাধে। আর সেই নারী, শিশু, আবাল, বৃদ্ধ, বনিতা, গ্রামের কৃষক, শ্রমিক, ক্ষেতমজুর, দিনমজুর, ভ্যান চালক, রিক্সা চালক, কার মুখ আপনারা বন্ধ করবেন? কাকে ফিরাতে পারবেন? সবাই বাংলাদেশের রাজনীতিতে এখন সচেতন, সবাই ভোটটি দিবে সচেতনতার সাথে। আমরা যখন ভোট দেই আমাদের লাইভে, তখন দেখি যে 99% মানুষ বর্তমান ছাত্র এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে সমর্থন করে থাকে। আমি বলবো এই 99 ভোটার হয়ে যায় নাই ছাত্রদের, এরই মাঝে রয়েছে জামাত, বিএনপি সহ সেই মনা অনেক মানুষ। কিন্তু জামাত, বিএনপি যদি এই ছাত্রদের বিরোধিতা করে ছাত্রদের বাহিরে কোনো কিছু করতে চায়, তখন সেই দলটির অস্তিত্ব বাংলাদেশ থেকে আস্তে আস্তে বিলুপ্ত হবে। যেরকমটা ইতিহাস বলে পৃথিবীতে বহু প্রাণী, বহু জাতি, বহু বংশ, বহু গোত্র মাটির সাথে মিশে গিয়েছে, ওরকম ইতিহাস বাংলাদেশে হবে। হাসিনার লোকেরা এখন তওবা করছে, হাসিনার মন্ত্রীরা এখন আদালতে গিয়ে বলছে যতদিন বেঁচে থাকব এক দিনের জন্য আর আওয়ামী লীগ করব না। প্রিয় দর্শক, সেই কথাগুলো আমরা আদালত সহ বিভিন্ন জায়গায় তাদের বক্তব্য শুনছি। কেউ কেউ আবার ঘেউ ঘেউ একটু করে উঠছিল, তারপর তিনি তাদের হাত শিকল বেঁধে তারপরে তাদেরকে আদালতে উঠানো হয়েছিল। আমরা দেখেছিলাম 2-4 জন আদালতে পুলিশের সাথে খারাপ ব্যবহার, সাংবাদিকদের সাথে জয় বাংলা, শেখ মুজিবের আদর্শ, এই ধরনের কথা বলেছিলেন। বলার পর তাদের কি অবস্থা হয়েছে, বর্তমানে কি অবস্থা চলছে, গ্রেপ্তারকৃতদের উপরে কি ধরনের এখন প্রশাসন অবস্থান নিয়েছে, আপনাদের ভালো করে জানা হয়ে গিয়েছে ইতিমধ্যে মিডিয়ার মাধ্যমে। তাই প্রিয় দর্শক, আমি বলছি যে 24-এর গণ অভ্যুত্থানকে লালন করতে হবে। আপনি সেনাবাহিনী হোক, আপনি র্যাব হন, আপনি পুলিশ হন, আপনি বাংলাদেশের বিমান বাহিনী, নৌবাহিনী, যে কোনো বাহিনী হন, আর বাংলাদেশের জনগণ হন, জনগণ পর্যন্ত মেনে নিতে হবে 24 সালকে এবং ছাত্রদের এই আন্দোলনকে, এই বিজয়কে। তাহলেই আপনি বাংলাদেশের সার্বভৌমত্বকে ভালোবাসেন, বাংলাদেশকে ভালোবাসেন। ভারতের গোলামি ছেড়ে দেওয়ার জন্য শপথ নিতে হবে সবাইকে। প্রিয় দর্শক, ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্র ক্ষমতায় এসে বারবার কথা বলে বিভিন্নভাবে উস্কিয়েছেন বিশ্বকে। এখন আপনারা দেখছেন তার বিভিন্ন কথা নিয়ে হাস্য রহস্য চলছে। এরই মাঝে আজকে একটি শুভ সংবাদ, ডোনাল্ড ট্রাম্পের উল্টো ইউরোপিয়ান ইউনিয়ন ডক্টর ইউনূস সাহেবের সাথে সাক্ষাৎ করে দিয়েছেন। রোহিঙ্গা সংকট মোকাবেলায় 68 মিলিয়ন ইউরো সহায়তা দেবে ইইউ, 68 মিলিয়ন ইউরো দিবে। ডোনাল্ড ট্রাম্প 29 মিলিয়ন ডলার বাংলাদেশে বাইডেন সরকার খরচ করেছে আন্দোলনের পিছনে, সরকার পতনের পিছনে, এরকম একটা কথা বলে ভাইরাল হয়েছিলেন। আজকে ডোনাল্ড ট্রাম্পের মুখের উপরে ছুড়ে দিলেন ইউরোপিয়ান ইউনিয়ন 29 থেকে 68, ডাবলের চাইতে আরও অনেক বেশি টাকা দিচ্ছেন ইউর পক্ষ থেকে রোহিঙ্গাদেরকে পুনর্বাসনের জন্য। ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে আজকে সেই টাকা দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে সাক্ষাৎ করেছেন ইউর প্রতিনিধি। প্রদর্শক, তাহলে রোহিঙ্গাদের জন্য 68 মিলিয়ন এতদিন পর্যন্ত শেখ হাসিনার হাতে তাহলে
কত হাজার মিলিয়ন টাকা বিদেশিরা দিয়েছিলেন রোহিঙ্গাদের পুনর্বাসনের জন্য। সেই টাকা কি রোহিঙ্গাদের পিছনে খরচ হয়েছিল, নাকি শেখ হাসিনার ওই কুলাঙ্গাররা পেট ফুলাইয়েছিলেন সেই টাকা খেয়ে? আজকে এই একটি মাত্র ঘোষণা থেকেই আমরা বুঝতে পারলাম শেখ হাসিনা এবং তার দোসররা কত টাকা রোহিঙ্গাদের নামে বাংলাদেশে এনে এরা লুটে পুটে খেয়েছে। আমি মনে করে থাকি ডক্টর মোহাম্মদ ইউনূস এই ৬৮ মিলিয়ন দিয়ে শুধু রোহিঙ্গাদের খাবার দাবার ঘর বাড়ি দিবে না, তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে শক্ত একটা সোলজার হিসাবে বানাবে। বাংলাদেশের পক্ষে অন্য দেশকে প্রয়োজনে দখল করার জন্য, মায়ানমারকে দখল করার জন্য আমরা পাঠাবো রোহিঙ্গাদেরকে। সাথে যাবে আমাদের তরুণ সমাজ। মায়ানমার আরাকান আমরা দখল করে বাংলার ভিতরে আরাকানকে বাংলাদেশের অংশ হিসাবে বানাবো। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে যদি একটু সময় আমরা দিতে পারি, তাহলে সেটা হয়তো উনি করে দেখানোর জন্যই খেলায় উনি অংশগ্রহণ করেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের খেলার ফলাফলটাই আমরা দেখি, খেলা কখন খেলে তা কিন্তু আমরা দেখি না। তাই সামনে আরও খেলা দেখার জন্য অপেক্ষা করবেন। কেটিভি 24কে সাবস্ক্রাইব করে এই প্রত্যাশা করছি। আল্লাহ হাফেজ।